তো বন্ধুরা দেখো সকাল সকাল চা বানাচ্ছি। তো স্নান টান আমার সমস্ত কাজ হয়ে গেছে, তো চা বানালাম। তারপরে দেখো রুটি বানাবো, আটা মেখে রেখেছি। তারপরে দেখো পুজো দিতে চলে এসেছি। তো সকালবেলা কারণ 7টার আগে আমাকে চা বানিয়ে দিতে হয়। আর দেখো পুজো দিচ্ছি, অনেক দিন পর বাড়িতে পুজো দিচ্ছি গোপুসোনাকে। আর এখন কি বলো তো, গরমকালে তো ফুল অনেক পাওয়া যায়। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও, যাই হোক ভয়েস দিচ্ছি আজকে আমি সোমবার। তো শরীরটা ভালো নয়, তাই ভিডিওটা আর এডিট করে ছাড়তেই পারিনি। তো দেখো ফুল থাকে তো এখন অনেক ফুল, তো বেশি ফুল থাকলে কি বলো তো, সাজিয়ে গুছিয়ে আমার পুজো দিতে না খুব ভালো লাগে। আমি একসঙ্গে একদম সব ফুল জড়ো করে দেই না, আমি খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে করে ফুল দেই। সময় লাগে ঠিকই, কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে ঠাকুরের জায়গাটা না পুরো সাজিয়ে দিতে। হয়তো সবারই ভালো লাগে অনেক সময়ের জন্য। তো দেখেছো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে না? আর গোপু সোনাকে দেখো হলুদ ড্রেসটা পরিয়ে দিয়েছি। তারপরে দেখো জামা কাপড়গুলো ছিল একদম ছাদে, বলি চলো মেলে দিয়ে এক রোদে শুকনো হয়ে যাবে। আর ছাদটায় মেলে দিলে কি বলো তো, আর বারে বারে আমাকে উল্টাতে আসতে হয় না। শীতকাল হলে হয়তো আসি মাঝে মধ্যে, কিন্তু গরমকালে তো রোদ বেড়ায়। আর কিন্তু আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বুঝতেই পারছো নাকি জানি না, তো মেঘলা ওয়েদার। তো যাই হোক, ছাদে যেটুকুন হাওয়ায় টানে তো হাওয়ায় টেনে যাবে, তাই বলি ছাদে মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো। তো বন্ধুরা দেখো রুটি বানিয়েছি, আর এখানে কালো জিরা আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করেছি। এটা তো দারুণ লাগে, আমার ছেলে তো রুটি খাবে না, ও তো এটা দিয়ে মুড়ি খাবে। তো রুটি বানানো মানে না সত্যি বেকার হয়ে যায়। আর দেখো এখানে একটা পাঙ্গাস মাছ নিয়েছি, কত বড়, আমি এটা না খেতে খুব ভালোবাসি। তো এই পাশ দিয়ে যাচ্ছিলো, দেখেছো কত বড়টা, তার গামলাতে কুলায়নি। তো চলো এটাকে কেটে নিই, তারপর ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর গরম পড়ে গেল দেখতে দেখতে, সত্যি বন্ধুরা সকাল থেকে এত কাজ করছি না, পুরো ঘেমে গেছে একদম। আর ফ্যানটা চালালে তো কথা বললে তোমরা কিছু শুনতে পাবে না, এমনি রাস্তার পাশে বাড়ি, ওই যে গাড়ি যাচ্ছে, আজকে পরীক্ষা আছে তো প্রচুর আওয়াজ হচ্ছে। আর আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের ভিডিও এখন বাজে। এত বড় মাছ তুই খাবি গোটা একা? তো আমার ছেলে মাছটা দেখে বলছে মা এত বড় মাছ, ওটা কাটলে আর কয়টুকুন হবে। তো রুটি সমস্ত বানালাম, তো দেখালাম। আর ভীষণ গরম লাগছে বন্ধুরা, এই গরমকাল আমার তো খুবই কষ্ট লাগে। তোমাদের কাদের কেমন লাগে জানি না, আমার গরমকাল একদম ভালো লাগে না। তো শীতকালটাই ভালো। তো কি করব, সব কিছু তো নিয়ে চলতে হবে, তাই না বলো? এখন মাছটা কেটে নিয়ে আবার ছেলের স্কুলের ভাত বসাতে হবে 9টার সময়। এখন বাজে 8টা 40। তো শনিবার 8টা 40 থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, একটু ভাবি অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম, তো ঠিক করে আসাই হয়নি। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। ভীষণ গরম লাগছে, কি বলবো বলো। প্রচুর গাড়ি সবসময় দেখবে, রাস্তার পাশে ঘর মানে না এরকমই অবস্থা। তো বন্ধুরা দেখানো হয়নি, তো 9টার সময় ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে আমার ছেলের জন্য একটা মাছ ভাজা বসিয়েছি, পাঙ্গাস মাছ নিয়েছি, তো প্রচুর ফাটে তাই ঢাকা দিয়ে দিয়েছি। তো ছেলে স্কুলে খেয়ে যাবে, একটু ফেনা ভাত আর একটা মাছ ভাজা দিয়ে দেবো, একটু আলু সিদ্ধ দিয়ে খেয়ে দিয়ে চলে যাবে। দেখো আজকে কি করব, উচ্ছে আলুর তরকারি, মাছ করব আর একটু চাটনি, দেখি তারপরে কি করি। চলো রাখছি, এখন পরে ফিরে আসি। তো উচ্ছাটা ভেজে রেখেছি বন্ধুরা, 3টা উচ্ছা, কেউ তো খাবে না, আমি খাওয়ারই মধ্যে আমিই খাই। তো উচ্ছাটা ভেজে রেখেছি, চলো উচ্ছাটা দিয়ে কী বানাবো দেখাবো। তো আর এখানে দেখো আলু আর একটু ফুলকপি করে ভাজা করছি। এখন তো ফুলকপি ভাজা ছাড়া আর কিছুই খাওয়া যায় না, তো আলু ফুলকপিটা একটু ভাজা করছি, চলো। তো দেখো বন্ধুরা, আলু আর ফুলকপি ভাজাটা হয়ে গেছে। তো আমার ছোটো ছেলে না ফুলকপি খেতে খুব ভালোবাসে ভাজা, তো হয়ে গেছে। আর কি বলো তো, ছেলেকে স্কুল পাঠাবো বলে তাড়াতাড়ি করে রান্না করলাম। তো আমার ছেলে বলছে স্কুল যাবো না মা, লিখবো। আর এমনিতেও ওদের স্কুলের পাশে বড় স্কুলে, তো মানে হাই স্কুলে, ওখানে পরীক্ষা হচ্ছে, প্রচুর গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে ওদের স্কুলের ওখানে। তো আজকে শনিবারের স্কুল, তাই জন্য আর পাঠালাম না। তো চলো রান্নাটা সেরে নিই। ওরা দেখো উচ্ছেটা ভেজে নিয়েছে, আর আলুটা ভাতের মধ্যে একটা সিদ্ধ দিয়েছিলাম। তো কি করব বলো তো, চলো কি বানাচ্ছি দেখো। এটা তোমরাও বানাবে উচ্ছে দিয়ে, যারা উচ্ছে খায় না তো এটা বানিয়ে খাবে, হেবি সুন্দর লাগে খেতে। তো একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর যাদের রাঁধুনি ফোড়ন মানে রাঁধুনি ছাড়া জিরা ফোড়নও দেবে। তো এটাকে আমি কড়াইতেই করে নিচ্ছি, কেটে নিচ্ছি। কেন বলো তো, এটা এমনি কাটলে হতো, তো চলো কেটে নিই তারপরে। তো দেখো আলুটাকে ভালো করে একদম ভেঙে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ আর হলুদ করে দিয়ে দিয়েছি। তো এটা একটু হালকা করে ভেজে নিই, চলো। তো দেখো এই যে আলুটাকে ভাজা হয়ে গেছে, তো চলো আর একটু জল দিয়ে দিচ্ছি কম করে, মাখা মাখা হবে কারণ এটা।
আর এটা না একটু মাখা মাখা খেতে হয়। তো দেখো বন্ধুরা ফুটে গেছে, এরপরে উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেটা লম্বা লম্বা কাটলেই হতো, আমি একটু এরকমভাবেই কেটে নিয়েছি। তো উচ্ছেটা দিয়ে একটু ফুটিয়ে দিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা বেশি তেতোও লাগে না আর ভালো লাগে খেতে, দারুণ লাগে টেস্ট। তোমরা একবার বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগে। তো চলো হয়ে গেছে, নামিয়ে নিই। দেখো স্কুল যায়নি, এই যে পড়বে নাকি, ওই যে দেখো কুকুরের পিছনে লাগছে, তাকে একটা তার বেলটা দিয়ে তাকে কী করছে দেখো, দাঁতে কামড় দিয়ে সেই। তো দেখো বন্ধুরা কি রান্না করলাম, এখানে হচ্ছে ফুলকপি আর আলু করে ভাজা, এখানে ছেলের মাছ ভাজা রেখেছি, আর এখানে আলু উচ্ছেটা। তো এটা বানিয়েছিলাম যে, আর এখানে টমেটো রসুনের চাটনি, আর এটা মাছের ঝোল। তো এগুলোই হয়েছে। চলো বাসন আছে কটা ধুয়ে নেই, তারপরে ফিরে আসছি। তো শুভ বিকাল বন্ধুরা। তো তোমাদের সঙ্গে একটা কথা বলবো বলে অনেক দিন ধরে মানে ভেবেছিলাম, আর বলাই হয়নি ঠিক করে, তো ভিডিওই দিতে পারিনি বলো। তো বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে আর ভিডিওই দেওয়া হয়নি ঠিক করে। আর তার মধ্যে আমার শরীরটাও ভালো নয়, এতটা ভিডিও ঠিক করে করতেই পারছি না। ঘটনা হয়েছিল বলো তো। তো তোমাদেরকে সবাইকে সাবধান করেছি, মানে সবাইকে সতর্ক করার জন্য আমি বলছি। তো আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম না, তো এটা অনেক দিনের ভিডিও, মানে অনেক দিনের কথা। তো আমরা বিয়ে বাড়ি গেছিলাম 3 তারিখে, মার্চের 3 তারিখে। তো সেদিনের ঘটনা। তো ট্রেনে যেতে যেতে না একটা ফোন এসেছিলো, তো রং নাম্বারে ফোন টোন করলে হঠাৎ ধরতে ইচ্ছা হয় না, তাও বলা যায় না, কেউ তো করতেই পারে না, নিজে জানাশোনা যাই হোক কেউ। তো তাই ফোনটা প্রথমে ধরবো না ভাবছিলাম, তারপরে ধরলাম। ধরতে একটা ছেলের গলা। তো একটা ছেলের গলা, তখন ছেলেটা আমাকে বলছে তুমি পম্পা অফিসিয়ালের পম্পা? আমি বলি, অনেকক্ষণ ভেবে বলি কে ফোন করছে, দিয়ে বললাম হ্যাঁ। তখন আমি বললাম কি বলছেন আপনি? তো বলছে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। আমি না তো আকাশ, মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতন এরকম অবস্থা হলো। চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, যার 500 সাবস্ক্রাইব, ওয়াচ টাইমের কোনো দেখাই নাই, কী করে চ্যানেল মনিটাইজেশন হয়? ভাবলাম, আমি তখন বললাম যে কী করে আমার চ্যানেল মনিটাইজেশন হবে, মনিটাইজেশন কী করে হবে? মনিটাইজেশন হতে গেলে তো অনেক 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, তারপরে তোমার 1000 সাবস্ক্রাইব, এগুলো হলেও হয়। কিন্তু বলে না, তোমার আগের চ্যানেলটা তো ছিল পম্পা ব্লগস, তো ওখানের ওয়াচ টাইম, ওই চ্যানেলটা তো নেই, ওখান থেকে ওয়াচ টাইম মানে অ্যাড করা হয়েছে। আমি বলি ওখান থেকে ওয়াচ টাইম অ্যাড করা হয়েছে, এই তো কোনো দিনও শুনিনি। তো একদম সত্যি ঘটনা বন্ধুরা, আমি বানিয়ে বলছি না। তো বলছে না হ্যাঁ ওখান থেকে করা হয়েছে, তোমার ওই চ্যানেলটা তো অনেকটা আগিয়ে গেছিলো তাই জন্য। হঠাৎ না খুব খুশি হলাম ভেবে, তারপরে ভাবলাম এ কী করে হয়, কোনোদিনও তো কারোর কোনোদিনও শুনিনি। আমি চ্যানেল সম্বন্ধে বেশি না জানলেও যেটুকুন জানি, তো এরকম কোনোদিনও হতেই পারে না। তো তখন বলছে যে তুমি তোমার হচ্ছে ব্যাংকের যে মানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দাও, তাহলে আমরা এটা নিয়ে তাড়াতাড়ি ইয়ে করে দেবো। আমি তখনই আমার হঠাৎ মাথায় যেন কেমন হলো, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর চাইছে। তখন আমি বললাম ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, তো আপনারা যদি আমার চ্যানেলটা, এই চ্যানেলটাই তো ওই চ্যানেলটা সম্বন্ধে এত কিছু জানেন, ওটাই বলছেন মনিটাইজেশন হয়ে গেছে, ওখান থেকে ওয়াচ টাইম কাউন্ট করলে, তখন আমি একটু বুদ্ধি খাটালাম। তখন আমি বললাম তাহলে ওখান থেকে নিয়ে নিন, ওখানে তো সবই দেওয়া ছিল, আমার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু তো আমার অ্যাড করা হয়েছিল, কারণ আমার তো অনেকটা এগিয়ে গেছিলাম। তো আমি বলি ওখান থেকে তাহলে নিয়ে নিন না, ওখানে যদি আপনারা সব কিছু যদি দুটো মিলে চ্যানেলে যদি সব, আমি তখন বললাম, আমি বলি এরকম তো উপরমহল থেকে তো এরকম কোনো ইউটিউব থেকে হয় না, কেউ তো ফোনে কারোর সঙ্গে এরকম যোগাযোগ করে না, যা হয় মেলের মাধ্যমে হয়। তো এইভাবে বলেন না, আমাদের কাছে পাঠানো হয়েছিল, তো আমরা তাই জন্য এরকম ফোন করছি। কী করে যে ফোন নাম্বার পেয়ে গেছিলো, এটা হয়েছে মনে হয় ফেসবুক থেকে। তো আমি ফেসবুকে আমার আগে হ্যাক হয়ে যাওয়ার পরে আমি ফেসবুকটা বন্ধ করে দিয়েছিলাম। তো আবার রিসেন্ট আমার চ্যানেলটা যখন চলে গেল, তখন অনেক কষ্টে ফেসবুক পেজটা খুলেছি। তো তাই মনে হয় ওখান থেকে কোনোভাবে না পেয়েছি মনে হচ্ছে, বা জানি না, সেটা আমি আর জিজ্ঞেসই করিনি। যাই হোক, তখন আমি বললাম যে তাহলে ওখান থেকে নিয়ে নিন না, ওখান থেকে যদি আপনারা জানেন তাহলে ওখানে তো আমার দেওয়াই আছে সব কিছু ডকুমেন্টস, তো ওখান থেকে নিয়ে নিন।
দিতে বলছে না ওখান থেকে কি করে আপনি বলুন। আমি বলি না বলবো কেন, তাহলে আমি তখন একটু চাল খাটিয়ে দিলাম। আমি বলি না আমি এখন ব্যস্ত আছি, আওয়াজ তো শুনতেই পাচ্ছেন গাড়ির আওয়াজ, আমি একটু বাড়ির বাইরে আছি। তো পরে আমাকে ফ্রি যদি মনে করেন আপনি, আপনাদের খুব দরকার বা যাই হোক আমার উপকারের জন্য বা যাই হোক, তো পরে কথা বলুন। তখন বলছে ঠিক আছে ম্যাডাম, আপনি কখন ফ্রি থাকবেন, 4টার দিকে আরও ফোন করবো। আমি বলি হ্যাঁ ঠিক আছে 4টার দিকে ফোন করুন। তো সেই যে 4টা গেল তো গেল, আজকে হয়ে গেল 17 তারিখ না 18 তারিখ, যাই হোক এরকমই হবে, 17 তারিখ মনে হচ্ছে, আজকে 17 তারিখ। তো হয়ে গেল, এখনও ফোন করছে। তাহলে দেখো মানুষ কত চিটিংবাজ আর কেমনভাবে দেখো মানুষের সব কিছু চলে যায়। তো নম্বরটা আমার কাছে ছিল, আমি তোমাদের কাছে দেখাতে পারতাম, কিন্তু আমার ফোনটা ডিস্টার্বের জন্য, খারাপের জন্য কোনো কিছু সবই উড়ে চলে যাচ্ছে। তো নম্বরটা নাই, ডিলেট হয়ে গেছে না কি হয়ে গেছে বুঝতেই পারছি না। তো আমি নাহলে তোমাদের সঙ্গে শো করতাম। তাই বন্ধুরা তোমাদেরকে বলি সব সতর্ক হবে সবাই। তো কেউ এরকম করবে না, একটু বুদ্ধি মাথায়, যতই যে আমিও জানতাম না এত কিছু, তো নিজের মাথায় বুদ্ধি এলো, জানি না আমার হাতে গোপুসোনা ছিল তো হয়তো বুদ্ধি বার করে দিয়েছে, যাই হোক। তো নাহলে আমি সত্যি ফোন টোন, আমি খুব খুশি হয়ে গেছিলাম, বিশ্বাস করো ওই মুহূর্তটা আমি প্রচুর খুশি হয়ে গেছিলাম যে আমার চ্যানেলটা হারিয়ে ফেলেছি, আমি আবার ফিরে আসতে পারে, তো খুবই খুশি হয়ে গেছিলাম। তো যাই হোক, তো বন্ধুরা এটা বলার জন্য আমি ভিডিওটা করেছিলাম, শরীরটা ভালো নয় তাও আমি একটা ভিডিওর মধ্যে এটা জয়েন করলাম। তো প্লিজ তোমরা সতর্ক হয়ে যাও, কেউ এরকম ধাপ্পাবাজ মানুষের কবলে পড়ো না। আর রং নম্বরে ফোন এলে মানে ভেবে চিন্তা করে কথা বলবে। তো ব্যাংক ব্যালেন্স কিছু, ব্যাংকের অ্যাকাউন্ট কিছু শো করবে না, দেবে না। তো এটাই বলার জন্য, কারণ আমার মতন অনেকেই এরকম করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে টাটা।